22 দফার দাবিতে করণদিঘির ভিডিওকে স্মারকলিপি জমা দিল 4টি বামপন্থী সংগঠন। এদিন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে বিভিন্ন দাবিকে সামনে রেখে মিছিল করেন 4টি বামপন্থী সংগঠনের কর্মী সমর্থকেরা। সিপিআইএম পার্টি অফিস থেকে মিছিলটি বের হয় হাই স্কুল মাঠ দিয়ে করণদিঘি ভিডিও অফিসে পৌঁছালে পুলিশ মিছিল আটকে দেন। এরপর 7 জনের প্রতিনিধি দল নবনিযুক্ত ভিডিও রবি কুমার গুপ্তার হাতে 22 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের অন্যতম দাবির মধ্যে রয়েছে বৈধ ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যোগ্য সমস্ত মহিলাকে অন্তর্ভুক্ত করা, 100 দিনের কাজ সঠিকভাবে চালু করা, নিষ্ক্রিয় জব কার্ড পুনরায় সক্রিয় করা এবং নতুন জব কার্ড প্রদান। এছাড়াও নতুন শ্রম কোড প্রত্যাহার, সারের কালোবাজারি বন্ধ, কৃষকদের হয়রানি বন্ধ, আবাস যোজনায় প্রকৃত গরিবদের ঘর প্রদান, রেশন ব্যবস্থার সুরক্ষা, অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বজায় রাখা, গ্রামীণ হাটে স্বাভাবিক পশু কেনাবেচার পরিবেশ ফিরিয়ে আনা, প্রকল্প কর্মীদের ন্যূনতম মাসিক 26,000 টাকা মজুরি, পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ, মিড ডে মিল কর্মীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী প্রদান, আধার সংক্রান্ত হয়রানি বন্ধ এবং গ্রামীণ রাস্তা সংস্কারের মতো একাধিক দাবি উত্থাপন করা হয়। স্মারকলিপি গ্রহণের পর ভিডিও দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে সংগঠনের দাবি। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন করণদিঘি কৃষক সভার সম্পাদক বরজাহান আলম। আমাদের 22 দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন ছিল। তার মধ্যে প্রধান দাবি ছিল আমাদের এসআইআর নিয়ে। অ্যাডজুডিশিয়ালের নামে বৈধ ভোটারদেরকে আটকে রাখা হয়েছে এবং এটা নিয়ে কোনো প্রশাসনের হেলদোল নেই যে এই বৈধ ভোটাররা আর কতদিন এইভাবে অবস্থায় থাকবে। তারা বিভিন্ন বেনিফিট থেকে অসুবিধায় কাজকর্মে অসুবিধায় পড়ছে। আমাদের প্রধান দাবি হচ্ছে যে অ্যাডজুডিশিয়ালের নামে এসআইআরে যে বৈধ ভোটারদেরকে আটকে রাখা হয়েছে, দ্রুত এই বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টে তুলতে হবে। মেনলি 22টি দাবি ছিল আমাদের। এর মধ্যে যেমন এসআইআর নিয়ে প্রথম দাবি ছিল আমাদের অ্যাডজুডিশিয়ালের নামে যেগুলোকে আটকে রাখা হয়েছে সেটা তুলতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও ছিল কেন্দ্রের যে শ্রম কোড আছে সেটা বাতিল করতে হবে। সারের দোকানে যে কালোবাজারি হচ্ছে সেই কালোবাজারি বন্ধ করতে হবে। তারপরে আপনার রেশন, এই রেশনে অনেক গরিব মানুষের, আমরা যা শুনতে পাচ্ছি, অনেক গরিব মানুষের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বিভিন্ন অজুহাতে গরিব মানুষের রেশন কার্ড বন্ধ করা চলবে না। অন্নপূর্ণা যোজনা, এটাও দাবি ছিল। এই অন্নপূর্ণা যোজনাতে আমরা যা দেখছি, ভেরিফিকেশনের নামে একবার একটা লোক টাকা পেয়েছে, আবার ওকে কাগজ নিয়ে রাখা হচ্ছে। বারবার কাগজ নিয়ে একটা মানুষ দৌড়াতে হচ্ছে, রোজ দৌড়াতেই থাকছে কাগজ নিয়ে। এর একটা আমরা শেষ দেখতে পাচ্ছি না। আমরা চাইছি যে প্রতিটা যোগ্য মহিলা যেন অন্নপূর্ণা যোজনায় সুবিধা পায়, প্রকল্পের সুবিধা পায়, এটা সরকারকে সুনিশ্চিত করতে হবে। হ্যাঁ, বিডি সাহেব উনি বললেন আমি দেখছি এবং আমাদের যে দাবি সেই দাবিগুলো উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। উনি বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু কিছু বিষয় উনি বললেন যে যেহেতু আমি আজকে নতুন চার্জ নিয়েছি, এখানে অনেক কিছু বিষয় আমার জানা নেই। তবে আপনারা যে দাবিগুলো রাখলেন, যেমন এডি অফিস সংক্রান্ত, তারপরে আপনার বেলার অফিসের সংক্রান্ত, ওখানে যে দালালি চলছে সেই সংক্রান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষ যে হ্যারাসমেন্ট হচ্ছে, রেশন কার্ডের ক্ষেত্রে মানুষ যে হ্যারাসমেন্ট হচ্ছে, বাতান সার্টিফিকেটের ক্ষেত্রেও একটা সমস্যায় পড়ছে, ডিজিটালাইজেশন হচ্ছে না এখন। তো উনি সব বিষয়ে বলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এই বিষয়টা দেখবো। আর অন্নপূর্ণা যোজনা আশা করি উনি যা বললেন যে এই মাসের মধ্যেই প্রতিটা যোগ্য যারা তাদের নাম উঠে যাবে। যদি কিছু বাদ থাকে উনি বললেন যে আমি দেখছি। আমরা বললাম যদি না উঠে আমরা এরপরে আরও বৃহত্তর আন্দোলনে যাব, আমাদের দাবি দেওয়াগুলো না হবে। আমরা আমাদের করণদিঘি যে পার্টি অফিস সিপিআইএমের, সেই পার্টি অফিস থেকে শুরু করে করণদিঘি হাই স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে বিডি অফিস পর্যন্ত আসি। পুলিশ প্রশাসনের বক্তব্য ছিল আমরা একটা সুশৃঙ্খল দল। ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, দেখেন ওইখানে যেহেতু বিডি অফিসের সামনে গ্যাদারিং হবে, শৃঙ্খলা নষ্ট হবে, তা আপনারা ওই 50 মিটার দূরেই আপনাদের জমায়েতটা করুন। আমরা ওনাদের কথা মতো সুশৃঙ্খল বলবে, আমরা নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের দাবি দেওয়া জানাতে এসেছি। নিয়ম শৃঙ্খলা মেনে আমরা 50 মিটার দূরে আমাদের মিছিল রেখে দিয়ে আমরা প্রতিনিধি দল গিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, অবশ্যই পারমিশন না ছিল বেশ কিছুদিন আগে থেকে। আমরা জানি না এই সরকার কি চাইছে, কেন এত ভয় পাইছে আমাদেরকে, আমাদের সংগঠনগুলোকে। কারণ আমরা হয়তো সরকার ভয় এটা করছে, জানে যে আমরা যে মানুষের দাবি দাওয়া তুলে আনছি, এই দাবি দাওয়াগুলো যদি সোচ্চারভাবে মানুষ যখন জানবে, তখন মানুষ যে সরকারের যে কিছু ক্ষেত্রে সরকার যে দ্বিচারিতা করছে সেই জিনিসগুলো প্রকাশ্যে আসবে। হয়তো সরকার চাইছে না যে প্রকাশ্যে আসুক বলে পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদেরকে দূরে আটকে দিচ্ছে। আমার নাম বরজাহান আলম,
করণদিঘি কৃষক সভার সারাবাদ কৃষক সভার করণদিঘি থানা কমিটির সম্পাদক।